Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা কিছু মোডাল ভার্বের ব্যবহার দেখব। দেখো, একজন ইংলিশ লার্নার হিসাবে তোমাদের প্রত্যেকটা মোডাল ভার্বকে সঠিকভাবে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানা দরকার। প্রত্যেকটা মোডাল ভার্বের আমরা বিভিন্ন রকম ব্যবহার দেখি। বিভিন্ন রকম সেন্টেন্সে একটা মোডাল ভার্বকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো সেই প্রত্যেকটা ব্যবহারকে সঠিকভাবে জানা কিন্তু খুবই প্রয়োজন। মোডাল ভার্বের ব্যবহার যদি আমরা ঠিক করে না জানি, একটা সেন্টেন্স তৈরি করতে গিয়ে কিন্তু আমরা আটকে যাব। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু মোডাল ভার্ব নিয়ে এসেছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব ক্যানের ব্যবহার। দেখো, ক্যানের অর্থ হলো করতে পারা। ক্যানকে আমরা সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখব প্রেজেন্ট এবিলিটি বোঝাতে আমরা ক্যানকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি। দেখো, যখন আমরা বলতে চাই যে সে এটা করতে পারে বা আমি এটা করতে পারি, অর্থাৎ বর্তমানে কেউ কিছু করতে সক্ষম, এটা বোঝাতে আমরা সেন্টেন্সে ক্যানকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, সে সাঁতার কাটতে পারে। শি ক্যান সুইম। শি ক্যান সুইম। তারা ইংরেজি বলতে পারে। দে ক্যান স্পিক ইংলিশ। দে ক্যান স্পিক ইংলিশ। দেখো, পারমিশন বা অনুমতি চাওয়ার ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে ক্যানকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি কি তোমার কম্পিউটারটা ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর কম্পিউটার? ক্যান আই ইউজ ইউর কম্পিউটার? আমি কি আজ তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি? ক্যান আই লিভ আর্লি টুডে? ক্যান আই লিভ আর্লি টুডে? তো তোমরা বুঝতে পারছো পারমিশন চাওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ক্যানকে কিভাবে ব্যবহার করছি। দেখো, পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতেও আমরা ক্যানকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তারা আজ আমাদের বাড়িতে আসতে পারে। দে ক্যান কাম টু আওয়ার হাউস টুডে। দে ক্যান কাম টু আওয়ার হাউস টুডে। আজ বৃষ্টি হতে পারে। ইট ক্যান রেন টুডে। ইট ক্যান রেন টুডে। দেখো, রিকোয়েস্ট বা অনুরোধ করার ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে ক্যানের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? যদি আমি বলি, তুমি কি আমাকে প্রকল্পটাতে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি উইথ দ্য প্রজেক্ট? ক্যান ইউ হেল্প মি উইথ দ্য প্রজেক্ট? তুমি কি আমার ব্যাগটার দিকে একটু নজর রাখতে পারো? ক্যান ইউ কিপ অ্যান আই অন মাই ব্যাগ? ক্যান ইউ কিপ অ্যান আই অন মাই ব্যাগ? তো তোমরা বুঝতে পারছো এই চার ভাবে আমরা সেন্টেন্সে ক্যানকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব কুডের ব্যবহার। দেখো, সবার আগে আমরা কুডের যে ব্যবহারটা দেখবো সেটা হলো পাস্ট এবিলিটি, অর্থাৎ অতীতের কোনো ক্ষমতা। আমরা অতীতে এটা করতে পারতাম এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করতে পারি। সে এটা করতে পারতো, আমি ওটা করতে পারতাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে খুব দ্রুত দৌড়াতে পারতো যখন সে ছোট ছিল। হি কুড রান ফাস্ট when he was young. He could run fast when he was young. কুডের আরেকটা ব্যবহার দেখো, যখন আমরা পোলাইট রিকোয়েস্ট বোঝাতে চাই, অর্থাৎ ভদ্রভাবে অনুরোধ করা বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, তুমি কি নুনটা পাস করতে পারো বা তুমি কি নুনটা দিতে পারো? কুড ইউ পাস দ্য সল্ট? কুড ইউ পাস দ্য সল্ট? তুমি কি আমার হাতে রিমোটটা দিতে পারো? কুড ইউ হ্যান্ড মি দ্য রিমোট? কুড ইউ হ্যান্ড মি দ্য রিমোট? দেখো, সাজেশন বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে কুডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তুমি এই বইটা পড়তে পারো, এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ইউ কুড রিড দিস বুক, ইটস রিয়েলি ইন্সপায়ারিং। ইউ কুড রিড দিস বুক, ইটস রিয়েলি ইন্সপায়ারিং। তো তোমরা বুঝতে পারছো সাজেশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে কুডেরই ব্যবহার করছি। দেখো, সেন্টেন্সে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতেও আমরা কুডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আজকে বৃষ্টি হতে পারে। ইট কুড রেন টুডে। ইট কুড রেন টুডে। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা ক্যান বা কুড দুটোরই ব্যবহার করতে পারি। কুড এই ওয়ার্ডটা একটা পাস্ট ফর্মে রয়েছে, তার অর্থ এই নয় আমরা প্রেজেন্ট টেন্সে কুডকে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্সে থাকে তখনও কিন্তু আমরা কুডকে এখানে ব্যবহার করছি। যখন আমরা সেন্টেন্সে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছি, বা যখন আমরা পোলাইট রিকোয়েস্টের অর্থ করতে চাইছি, বা যখন আমরা সাজেশন দেওয়া বা পরামর্শ দেওয়া বোঝাতে চাইছি, তখন আমরা সেন্টেন্সে কুডেরই ব্যবহার করছি প্রেজেন্ট টেন্সে। তো তোমরা বুঝতে পারছো কুডকে আমরা সেন্টেন্সে কতভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের মডাল ভার্বটা। পরের মডাল ভার্বটা হলো মে। মের অর্থ হলো হতে পারে।
আমরা সেন্টেন্সে মেকে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখো, পারমিশন চাওয়ার ক্ষেত্রে আমরা মেকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেকে ফর্মাল সেন্টেন্সে ব্যবহার করে থাকি। অর্থাৎ সেন্টেন্সটা যখন ফর্মাল সেন্টেন্স থাকে তখনই আমরা মেকে বেশিরভাগ ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি কি এখন বেরোতে পারি? মে আই লিভ নাও? দেখো, পারমিশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সেন্টেন্সে মেকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তুমি এখন বেরোতে পারো, বা আপনি এখন যেতে পারেন বা বেরোতে পারেন। ইউ মে লিভ নাও, ইউ মে লিভ নাও। তো তোমরা এখানে বুঝতে পারছো, পারমিশন দেওয়া বা নেওয়া দুটো ক্ষেত্রেই আমরা মেকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো মের পরের ব্যবহারটা। দেখো, সেন্টেন্সে পসিবিলিটি বোঝাতে আমরা মেকেও সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুমরো, ইট মে রেন টুমরো। দেখো, যদি আমি বলি আজ বৃষ্টি হতে পারে, তাহলে সেন্টেন্সে কিন্তু আমরা মেকে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? ইট মে রেন টুডে, ইট মে রেন টুডে। তারা আজ রাতে পার্টিতে আসতে পারে। দে মে কাম টু দ্য পার্টি টুনাইট, দে মে কাম টু দ্য পার্টি টুনাইট। দেখো, কাউকে উইশ করার ক্ষেত্রেও আমরা মেকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তোমার সব স্বপ্ন সত্যি হোক। মে অল ইয়োর ড্রিমস কাম ট্রু, মে অল ইয়োর ড্রিমস কাম ট্রু। তো এই ছিল মেয়ের তিনটে ব্যবহার। আমার মনে হয় এই তিনটে ব্যবহারই তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো মাইটের ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা মাইটকে মেয়ের পাস্ট ফর্ম হিসাবেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে বলেছিল যে সে আজ আসতে পারে। শি সেড দ্যাট শি মাইট কাম টুডে, শি সেড দ্যাট শি মাইট কাম টুডে। দেখো, পসিবিলিটি বোঝাতেও আমরা মাইটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা মাইটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা মেয়ের ব্যবহার করব নাকি মাইটের ব্যবহার করব? দুটোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। সেন্টেন্সে যখন লেস প্রবাবিলিটি থাকে বা লেস পসিবিলিটি থাকে, তখন আমরা সেন্টেন্সে মাইটের ব্যবহার করে থাকি। আর যখন হাই প্রবাবিলিটি থাকে, অর্থাৎ সম্ভাবনা যখন খুব বেশি থাকে, তখন আমরা মাইটের জায়গায় মেয়ের ব্যবহারই করে থাকি। তো এই হলো মে আর মাইটের মধ্যে পসিবিলিটি বোঝাতে পার্থক্য। ফর এক্সাম্পল, আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মাইট রেন টুমরো, ইট মাইট রেন টুমরো। অর্থাৎ বৃষ্টি হতেও পারে, সম্ভাবনাটা খুবই কম। কিন্তু যদি আমি বলি ইট মে রেন টুমরো, তার অর্থ হলো সম্ভাবনাটা এখানে বেশি আছে বৃষ্টি হওয়ার। তারা রাতে হয়তো পার্টিতে আসবে, অর্থাৎ সম্ভাবনাটা খুবই কম আছে। দে মাইট কাম টু দ্য পার্টি টুনাইট, দে মাইট কাম টু দ্য পার্টি টুনাইট। দেখো, সাজেশন বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে মাইটের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তুমি সমস্যাটি নিয়ে সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করতে পারো। ইউ মাইট ট্রাই টকিং টু হিম ডিরেক্টলি অ্যাবাউট দ্য ইস্যু, ইউ মাইট ট্রাই টকিং টু হিম ডিরেক্টলি অ্যাবাউট দ্য ইস্যু। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা মাইটকে কতভাবে ব্যবহার করছি। তো আমার মনে হয় মে মাইটের ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো শুডের ব্যবহার। দেখো, সেন্টেন্সে শুডের অর্থ হলো উচিত। তোমার এটা করা উচিত, কারোর এটা করা উচিত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে শুডকে ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমাদের অ্যাডভাইস দেওয়ার দরকার হয়, অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে শুডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তোমার আরো বেশি জল খাওয়া উচিত। ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার। দেখো, মোরাল অবলিগেশন অর্থাৎ নৈতিক দায়িত্ব বোঝাতেও আমরা সেন্টেন্সে শুডের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত। We should help the poor, we should help the poor. দেখো, সেন্টেন্সে এক্সপেকটেশন অর্থাৎ আশা বা প্রত্যাশা বোঝাতেও আমরা সেন্টেন্সে শুডের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তার শীঘ্রই পৌঁছানো উচিত। He should arrive soon, he should arrive soon. তো আমার মনে হয় শুডের ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। শুডকে আমরা সেন্টেন্সে এই তিন ভাবে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব মাস্টের ব্যবহার। মাস্টের অর্থ হলো অবশ্যই উচিত। অবশ্যই যখন কোনো কিছু করা উচিত, অর্থাৎ জোর দিয়ে যখন আমরা কোনো কিছু বলি, তখন আমরা সেন্টেন্সে মাস্টের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, অর্থাৎ সেন্টেন্সে অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে আমরা মাস্টের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। অর্থাৎ তোমার এটা অবশ্যই করা উচিত, তোমার অবশ্যই একটা হেলমেট পরা উচিত। ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট, ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট। তোমার অবশ্যই অন্যদের সাহায্য করা উচিত। ইউ মাস্ট হেল্প আদার্স, ইউ মাস্ট হেল্প আদার্স। তো এখানে আমরা মাস্টকে একটা অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করছি। এবার আমরা দেখব মাস্টের পরের ব্যবহারটা।
দেখো স্ট্রং নেসেসিটি অর্থাৎ খুব প্রয়োজনীয়তা বোঝাতেও আমরা মাস্টের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, আমাদের এখন অবশ্যই বেরোনো উচিত। উই মাস্ট লিভ নাও। উই মাস্ট লিভ নাও। দেখো সেন্টেন্সে যখন আমরা স্ট্রং সার্টেনটি অর্থাৎ একটা নিশ্চিততা বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে মাস্টের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তিনি অবশ্যই এখন বাড়িতে থাকবেন। হি মাস্ট বি অ্যাট হোম রাইট নাও। হি মাস্ট বি অ্যাট হোম রাইট নাও। তো তোমরা বুঝতে পারছো মাস্টকে আমরা সেন্টেন্সে কতগুলো ভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো পরেরটা হলো উইল। দেখো ফিউচার অ্যাকশন বা ফিউচার সার্টেনটি বোঝাতে আমরা উইলের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ করা হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইলের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি আগামীকাল আমার বাবা মায়ের সাথে দেখা করব। আই উইল ভিজিট মাই প্যারেন্টস টুমরো। আই উইল ভিজিট মাই প্যারেন্টস টুমরো। দেখো প্রমিস বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে উইলের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ। আমার মনে হয় উইলের ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো উডের ব্যবহার। দেখো উডকে আমরা সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা উডকে সেন্টেন্সে ব্যবহার করি। পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ বিনয়ী অনুরোধ করার ক্ষেত্রে, বিনয়ীভাবে অনুরোধ করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তুমি কি তোমার বইটা আমাকে ধার দেবে? উড ইউ লেন্ড মি ইয়োর বুক? উড ইউ লেন্ড মি ইয়োর বুক? দেখো পাস্ট হ্যাবিট অর্থাৎ অতীতের অভ্যাস বোঝাতেও আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করে থাকি, অর্থাৎ কেউ কোনো একটা কাজ করতো, অতীতে তার কোনো একটা অভ্যাস ছিল, এরকম বোঝাতে আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে সবসময় বাইরে খেলাধুলা করতো। হি উড অলওয়েজ প্লে আউটসাইড। হি উড অলওয়েজ প্লে আউটসাইড। যখন আমরা ছোট ছিলাম, আমরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম। When we were kids, we would wake up early in the morning. When we were kids, we would wake up early in the morning. দেখো এখানে আমরা ইউজ টু এর ব্যবহার করতে পারি, অর্থাৎ উডের জায়গায় আমরা ইউজ টু এর ব্যবহারও সেন্টেন্স এখানে করতে পারি। সেন্টেন্সটা কি হবে? When we were kids, we used to wake up early in the morning. দেখো উডকে আমরা অতীতে কোনো কিছু বলা হয়েছিল ভবিষ্যতের ব্যাপারে, অর্থাৎ অতীতে দাঁড়িয়ে আমরা যখন ভবিষ্যতের কোনো কথা বলি, তখন আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি উইলের জায়গায়। দ্যাট মিনস ফিউচার ইন দ্য পাস্ট, অতীতে ভবিষ্যতের কথা বলা। ফর এক্সাম্পল, তিনি বলেছিলেন তিনি আসবেন। শি সেড শি উড কাম। শি সেড শি উড কাম। দেখো পোলাইট অফার অর্থাৎ ভদ্রভাবে কোনো প্রস্তাব রাখার ক্ষেত্রেও আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, তুমি কি এক কাপ কফি খেতে চাইবে? Would you like to have a cup of coffee? Would you like to have a cup of coffee? উডের আর একটা ব্যবহার দেখো, কন্ডিশনাল সেন্টেন্সেও আমরা উডকে ব্যবহার করতে পারি, অর্থাৎ যেখানে শর্ত বোঝায়। যদি এটা হতো তাহলে এটা হতো, কিন্তু কিছুই হয়নি, অর্থাৎ আনরিয়াল, এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি। যদি আমি ধনী হতাম, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। If I were rich, I would travel the world. If I were rich, I would travel the world. এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, আয়ের পরে আমি ওয়ারের ব্যবহার কেন করছি? দেখো কন্ডিশনাল সেন্টেন্সের সাবজেক্ট যাই হোক না কেন, তারপরে আমরা ওয়ারের ব্যবহারই করব। আর ঠিক সেই কারণে এখানে আয়ের পরে আমরা ওয়ারের ব্যবহার করেছি। তো এই হলো উডের ব্যবহার। আমার মনে হয় উডের প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পারলে। দেখো প্রত্যেকটা মডাল ভার্বকে তোমাদের যদি আলাদা আলাদাভাবে শিখতে হয়, অর্থাৎ সম্পূর্ণ ব্যবহার সঠিকভাবে পুরোটাই শিখতে চাও, তাহলে আমার আলাদা আলাদাভাবে মডাল ভার্বের উপরে ভিডিও তৈরি করা আছে, সেগুলো একবার দেখে নিও। ওখান থেকেও তোমাদের বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় অল্প অল্প এক্সাম্পলের মধ্যে দিয়েও আমি তোমাদেরকে মডাল ভার্বগুলোকে একটু বোঝাতে পেরেছি। প্রত্যেকটা মডাল ভার্বকে নোট ডাউন করো আর এই ব্যবহারগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা সরবরাহ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.